চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকই সমান এবং আজকের পর থেকে কেউ আর সংখ্যালঘু হিসেবে বিবেচিত হবেন না। মতলব উত্তরের রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজিত কীর্তন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই সময় তিনি ধানের শীষ প্রতীকে সমর্থন চেয়ে বিএনপির ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, নারী উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতির প্রতিশ্রুতি তুলে ধরেন। বিস্তারিত দেখুন শামীম মিয়াজের প্রতিবেদনে। চাঁদপুর ২ আসনের রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজিত এক কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন। সেখানে তিনি উল্লেখ করেন, দেশ উন্নয়নের পথেই এগোবে যখন জাতিগত বা ধর্মীয় পরিচয় নয়, বরং সবাই নিজেদের বাংলাদেশি হিসেবে ভাববে। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে তিনি বলেন, যে কোনো সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা একটি রাষ্ট্রের দায়িত্ব এবং বিএনপি ক্ষমতায় এলে এই দায়িত্ব আরও জোরদারভাবে পালন করা হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, স্থানীয় জনগণ ডক্টর জালাল উদ্দিনের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং ধানের শীষ প্রতীকে সমর্থন জানালে শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মনে করেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন একই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয় তখন স্থানীয় উন্নয়ন ও শান্তি আরও সুদৃঢ় হয়। তারা অনুষ্ঠানে বিএনপির উন্নয়ন ভাবনা ও সামাজিক সম্প্রীতি রক্ষার অবস্থান তুলে ধরেন। উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অংশগ্রহণ করে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। কীর্তন অনুষ্ঠানে ধর্মীয় পরিবেশের মধ্যেও রাজনৈতিক ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে বলে জানান আয়োজকরা। বলেছেন যে আপনি যদি এই দেশের এই চাঁদপুর ২ আসনের জনপ্রতিনিধি হিসেবে আপনারা ওনাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের গায়ে কেউ ফুলের টুকা দিতে পারবে না। এবং ওনার কর্মী সবাইকে আমি বলছি, আমাদের হিন্দু ধর্ম ভাই বোনেরা আমাদের আমানত, আপনারা আমাদের দেখে রাখবেন। ওনাদের গায়ে যেন কোনো ফুলের টুকাও পড়ে না, ওনাদের উপরে যেন কোনো বিন্দুমাত্র অত্যাচার হয় না। আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি একটা কথা বলেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তো সেই রাষ্ট্রটা তো বাংলাদেশ, তাই না? তো সেই রাষ্ট্র আমাদের সবার, আপনাদের আমাদের সবার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।